এবারে হোয়াটসঅ্যাপের গালে একেবারে সপাটে একটা চড় মেরে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এমনকি হোয়াটসঅ্যাপ যখন তখন ভারত থেকে পাততাড়ি গোটাতেও পারে এরকম একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সমস্তটা বলছি, অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপের পক্ষে একটা মামলা করা হয়েছিল। এনক্রিপ্টেড চ্যাট যেটা রয়েছে সেটা হোয়াটসঅ্যাপ যাতে পড়তে পারে আর তার পরিপ্রেক্ষিতে যেন অ্যাড কাস্টমাইজেশন করতে পারে, থার্ড পার্টি সোর্সকে ওই অ্যাডগুলো বেচতে পারে। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না, এনক্রিপ্টেড চ্যাট মানে সেটা সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে, দ্বিতীয় কোনো ব্যক্তি এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও সেটা পড়তে পারবে না। তো সেক্ষেত্রে এটাও সুপ্রিম কোর্ট বলেছে তোমরা যদি ইন্ডিয়ার ল মানতে পারো মানো, না হলে ইন্ডিয়া থেকে তোমরা পাততাড়ি গোটাতে পারো, ইন্ডিয়ার কোনো যায় আসে না। এমনকি হোয়াটসঅ্যাপকে একটা বড়সড় ফাইনও করা হয়েছে। এবার দেখা যাক হোয়াটসঅ্যাপের আদৌ কি কোনো রকম অল্টারনেটিভ এখন ইন্ডিয়াতে রয়েছে। টেলিগ্রাম, সেখানে তো বিভিন্ন ধরনের স্প্যাম হয়, বিভিন্ন ভুলভাল কাজ হয়। তো তোমাদের ফিডব্যাক কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, একের পর এক বিধ্বংসী স্মার্টফোন পাশে লাইন দিয়ে ওয়েট করছে, একের পর এক লঞ্চ হবে। সমস্ত লিস্ট তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে ভিডিওটা শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, ফলো, মানে তোমাদের যেগুলো দায়িত্ব সেগুলো করে দিয়ে চলো প্রথমে একদম ডেট ওয়াইজ শুরু করি। প্রথমেই 10 ফেব্রুয়ারি ওপো লঞ্চ করছে ওপো K13X এর সাকসেসর ওপো K14X। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 চিপসেট থাকছে, HD+ 120 হার্টজের একটা রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে, 50+ 8 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা, 8500 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। যারা বড় ব্যাটারি খুঁজছো তাদের জন্য একদম পারফেক্ট ডিভাইস। তবে হ্যাঁ, এটা 15,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। আর হ্যাঁ, দাম শুনে চমকে যাওয়ার কিছু নেই। আগের বছরে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 আমরা 15,000 রুপিতে পেতাম, এবার সেটা 6300 হয়ে যাবে, কারণ মেমোরি ক্রাইসিস রয়েছে, চিপের দাম বাড়ছে। সো এত উত্তাল পরিস্থিতিতে স্মার্টফোনের ওপর কিন্তু কম্প্রোমাইজড হবেই। তারপরে 13 তারিখ লঞ্চ করছে টেকনো পোভা কার্ভ 2। স্মার্টফোনটা দেখতে অসাধারণ লাগছে, কার্ভ ডিসপ্লে রয়েছে, পাশাপাশি ডুয়েল এলইডি ফ্ল্যাশ, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7100 চিপসেট, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 থাকছে। আর এখানে ম্যাসিভ 7750 mAh এর ব্যাটারি, মানে একদম অলরাউন্ডার একটা স্মার্টফোন। তবে এটার দাম কিন্তু 20,000 বা 22,000 রুপি পর্যন্ত যেতে পারে। আর এটার বেস ভ্যারিয়েন্ট শুরু হবে 8GB 128GB থেকে। এরপর 18 ফেব্রুয়ারি অ্যান্ড্রয়েডের রাজা ফোন লঞ্চ করতে চলেছে গুগল পিক্সেল 10a। এটার দাম মোটামুটি ধরে রাখতে পারো প্রায় 50,000 রুপির আশেপাশে হতে চলেছে। আর এখানে 6.2 ইঞ্চির একটা ফুল HD+ 120 হার্টজের ওয়েলেড ডিসপ্লে থাকছে, টেনসরের G4 চিপসেট, 5100 mAh ব্যাটারি, মেটাল ফ্রেম থাকছে, আর 48+13 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা থাকতে পারে। সো ওভারঅল যদি আমরা দেখি প্রিভিয়াস জেনারেশনে পিক্সেল 9 এর সাথে খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু হ্যাঁ, অ্যান্ড্রয়েড 16 ওপরেই লঞ্চ করবে। এমনকি এখানে বলা হচ্ছে 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেটও দেওয়া হবে। পিওর অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স চাইলে এই ফোনটা। আহা, এবার তো আসবো আসল ফোনে। ভিভো V70 আর ভিভো V70 এলিট নামে দুটো স্মার্টফোন লঞ্চ করবে 23 ফেব্রুয়ারি। আর আমি বিশেষ করে ভিভো V70 এলিট স্মার্টফোনটার জন্য ওয়েট করছি। দেখা যাক, ভিভো ক্যামেরা স্মার্টফোনের পাশাপাশি এলিট যে স্মার্টফোনটা সেখানে শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 UFS 4.1 স্টোরেজ টাইপ থাকবে, মানে পারফরমেন্স আর ক্যামেরার একদম সঠিক ব্যালেন্স এবার ভিভো V70 সিরিজে আসবে। ভিভো V70 এলিট ধরা যাচ্ছে যে 50,000 রুপির আশেপাশে লঞ্চ হবে, আর ভিভো V70 যেটা সেটা 35 থেকে 40,000 রুপির আশেপাশে লঞ্চ হবে। বাদ বাকি স্পেসিফিকেশনটা একবার চোখ বুলিয়ে নিও, দেখতে ওভারঅল বেশ ভালো লাগছে। বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। আর হ্যাঁ, ভিভোর আর একটা স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ভিভো X300 আলট্রা, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট Gen 5 চিপসেট থাকার কথা রয়েছে। কিন্তু আমি এখনো পর্যন্ত শিওর নই সেটা ফেব্রুয়ারিতে লঞ্চ করবে না সেটা মার্চের দিকে হয়ে যাবে। তো সেই ফোনটার দাম কিন্তু আবার 80,000-90,000 রুপি হতে পারে। এরপরে আসল ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনের কথায় আসি। OnePlus 15R দেখেছিলাম, একদম বেস্ট ভ্যালু প্রোভাইড করছিল। হ্যাঁ, ক্যামেরাতে একটু কম্প্রোমাইজ। এবার সেই ফোনটাকে কম্পিট করার জন্য আসবে iQ 15R। হ্যাঁ, পেছনের নামটা একদম এক রাখা হয়েছে। এখানে 6.59 ইঞ্চির একটা 1.5K 144 হার্টজের ওয়েলেড ডিসপ্লে থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেট, 7600 mAh এর ব্যাটারি, সমস্ত IP রেটিং রয়েছে, মানে IP69 রেটিংও রয়েছে। তার পাশাপাশি এখানে মেটাল ফ্রেম আর 50+8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 4+6 ইয়ারের আপডেট। মোটামুটি এই ফোনটা 45,000 রুপিতে লঞ্চ করবে বলা হচ্ছে। ক্যামেরাতে কম্প্রোমাইজ থাকলেও পারফরমেন্স যাদের মেন ক্রাইটেরিয়া তারা এই স্মার্টফোনটাকে চোখ বন্ধ করে নিতে পারো। এরপরে আরেকটা বাজেট ফোন লঞ্চ করবে, মোটামুটি মিড বাজেট, ওই 15 থেকে 20,000-এর মধ্যে, Realme 16। মানে এটার দাম বলা হচ্ছে প্রায় 20 থেকে 22,000 রুপি হবে, 15,000-এর আশেপাশে হবে না। আর এই ফোনটা দেখতে অন্যরকম করা হয়েছে, মানে Realme 16 আর 16 Pro আর Pro Plus যেটা লঞ্চ করলো তার থেকে ডিফারেন্ট ডিজাইন। মেনলি আমার এই ডিজাইনটা দেখতে ভালো লাগছে। তবে হ্যাঁ, পেছনে ব্যাক প্যানেলে প্লাস্টিক থাকবে, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6400 চিপসেট থাকবে, আর 7000 mAh এর ব্যাটারি, বলা হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার।
সো দেখা যাক রিয়েলমি আর রেডমি টিকতে পারছে না কম্পিটিশন। এরপরে আবার বেশ কিছু লিকস আর রিউমার্স আসছে নাথিং ফোন 4A আর 4A Pro নামে দুটো স্মার্টফোন নিয়ে। যদিও আমার মনে হয় না সেটা ফেব্রুয়ারি মাসে লঞ্চ করবে, সেটা লঞ্চ হতে হতে মার্চের শেষ দিক হয়ে যাবে। আর নাথিংও এখন বেশ একটা আনস্টেবল পর্যায়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি এত চিপ ক্রাইসিস বাড়ছে, মেমোরি চিপের দাম এত বাড়ছে, কোম্পানিগুলোকে একটু প্রোডাকশনের জন্য কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই দুটো স্মার্টফোনও শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 চিপসেট থাকবে, একটা নতুন ডিজাইন দেওয়া হবে, 5000 mAh এর ব্যাটারি, 120 Hz এর OLED ডিসপ্লে আর IP65 রেটিং দেওয়া হবে। তো দেখা যাক কি হয়, মানে এটা নিয়ে এখন কথা বলার দরকার নেই, যখন একদম লেটেস্ট লিক পাবো সেটা শেয়ার করে দেবো। এরপরে রেডমি চায়নার মার্কেটে রেডমি টার্বো সিরিজ লঞ্চ করেছে। রেডমি টার্বো 5 আর রেডমি টার্বো 5 প্রো স্পেসিফিকেশন তোমাদের সামনে দিয়ে দিলাম। এই দুটো স্মার্টফোনই রিব্র্যান্ডেড হয়ে আমাদের এখানে পোকো X8 সিরিজ নাম নিয়ে লঞ্চ করবে। পোকো X8 হবে আর পোকো X8 প্রো মোটামুটি 25 থেকে 30 হাজারে। এটাও কিন্তু ভ্যালু ফর মানি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হবে, এমন নয় যে ক্যামেরায় বিধ্বংসী হবে, কিন্তু পারফরমেন্স বেটার পাওয়া যাবে। আরে আসল খবরটাই তো দেওয়া হলো না, স্যামসাং এর S26 সিরিজকে ভুলে যায় কি করে। তার আগে স্যামসাং বাজেট কেন্দ্রিক দু একটা স্মার্টফোন লঞ্চ করবে। স্যামসাং A07 লঞ্চ করতে চলেছে, সেটা হয়তো লঞ্চ হয়েও গেছে, 2-1 দিনের মধ্যে বিক্রিও শুরু হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে স্যামসাং F70e নামে আরেকটা বাজেট ফোন লঞ্চ করবে 15,000 রুপির আশেপাশে। মিডিয়াটেকের ডায়মন্ড 6300 HD+ 120 Hz রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, এসডি কার্ড সাপোর্টও থাকবে। সো ওভারঅল এখন দেখা যাচ্ছে যে 15,000-এ ওই মিডিয়াটেকের ডায়মন্ড 6300 আর ওই ড্রপ নচ ছাড়া আমাদের কপালে আর কিছু জুটবে না। কিন্তু S26 সিরিজে বেশ কিছু আপগ্রেডেশন থাকছে। প্রথমে একটু খারাপ খবরটা দিয়ে দিই, S26 সিরিজের 3টে স্মার্টফোনেরই দাম বেশ কিছুটা বাড়তে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত লেটেস্ট খবর, S26 আলট্রাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 চিপসেট থাকছে। এটা অন্তত স্বস্তি। আর একদম ভার্সেটাইল একটা ডিজাইন করা হচ্ছে, ইউনিক ডিজাইন, ক্যামেরা প্যাটার্নটাকে আলাদা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ক্যামেরা আগের জেনারেশনের থেকে অনেক বেশি স্টেবল করা হয়েছে, ভিডিওগ্রাফিও নাকি আরও বেশি ইমপ্রুভ করা হবে। আর হ্যাঁ, 5000 mAh ব্যাটারি থাকলেও চার্জিং ক্যাপাসিটি 45 ওয়াট থেকে বেড়ে 60 ওয়াট করে দেওয়া হয়েছে। তবে এখানে যে পেনটা থাকবে, এস পেনটা, সেখানে ব্লুটুথের কোনো সাপোর্ট থাকবে না। সো ওভারঅল S26 সিরিজের জন্য কারা ওয়েট করছে বলো তো? হ্যাঁ আমি জানি S26 সিরিজ সবার জন্য নয়, সবাই কিনবেও না, কিন্তু হ্যাঁ ভিডিও সবাই দেখবে। নতুন টেকনোলজি, নতুন কি কি এআই ইনোভেশন আনলো, জেমিনাইতে নতুন নতুন কি করা যাচ্ছে, সেগুলো স্যামসাং আর গুগলের পার্টনারশিপে আমরা দেখতে পাবো। তারপর অন্যান্য কোম্পানি ফলো করবে, তখন কম দামে একটা স্মার্টফোন চুজ করে নিলেই হলো। তবে হ্যাঁ, এখনই ফলো আর সাবস্ক্রাইব বাটনটা চুজ করতে ভুলো না বস। ভিডিওটা টেক লাভার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায়, অনেকের দরকার হয় ইনফরমেশনগুলো।